আসেন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। কি মনে হচ্ছে মৌচাকের বাসা চুরি করে নিয়ে আসছি? আরে ভাই না, এটা আমি বানিয়েছি আর আপনারাও বানাতে পারবেন যদি এই ভিডিওটা পুরোটা দেখেন। এটা হচ্ছে মৌচাক পিঠা, হাজার হাজার জালিযুক্ত আর অসম্ভব মজার আর সুপার সফট এই মৌচাক পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে একটা প্যানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা কিছুক্ষণ গরম হওয়ার পরেই দেখবেন এক সাইড থেকে এরকম কালার আসতে শুরু করবে। এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে এটা নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়, তাহলে কিন্তু আবার তিতা লাগবে। এখন এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। তবে পানিটা একবারে ধাম করে ঢেলে দেওয়া যাবে না। ভিডিওতে আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন আমি অল্প অল্প দিচ্ছি আর এটা জাল করে নিব। যেহেতু ক্যারামেলটাও কিন্তু প্রচুর গরম, আবার পানিটাও গরম, একবারে ঢেলে দিলে কিন্তু এটা উতলে গায়ে এসে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। সম্পূর্ণ পানিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে পানিটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এই ক্যারামেল সিরাপটা একটা সাইডে রেখে দিব। একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়েছি আর ডিমটা এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আরও একবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু ফোম করার কোনো প্রয়োজন নেই। মিক্স করা হয়ে গিয়েছে। এখন এখানে 1/2 কাপ প্লাস 1 টেবিল চামচ দিয়েছি আটা, 1/2 কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন দিয়েছি বেকিং সোডা। সব কিছু একসাথে খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এটা মেশানোর পরে এটা দেখতে এমন হবে, আপনারা দেখে একটু বুঝে নেন। এখন এখানে ক্যারামেল সিরাপটা দিয়ে দিব। আর এই ক্যারামেল সিরাপটা কিন্তু কুসুম গরম অবস্থাতে আছে। আপনারা যদি ব্যাটারটা মিক্স করতে করতে যদি দেখেন সিরাপটা ঠান্ডা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে চুলাতে বসিয়ে আবার একটু কুসুম গরম করে নেবেন। তো সব কিছু একসাথে খুব ভালো করে আবারও মিক্স করে নিয়েছি। সব শেষে এখানে 1/4 কাপ প্লাস 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটাই ব্যাটারের সাথে মিশে যায়। একটা রাউন্ড শেপের বাটির ভেতরে এবং নিচে খুব ভালো করে তেল ব্রাশ করে একটা খাতার কাগজ বিছিয়ে নিয়েছি। দেন একটা স্ট্রেনার দিয়ে এই ব্যাটারটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়াটা খুব প্রয়োজন, কারণ এর ভেতরে কোনো লাম্পস থাকলে সেটা আটকে যাবে। চুলাতে প্রথমে মোটা একটা তাওয়া বসিয়েছি, তারপরে আরও একটা ফ্রাই প্যান বসিয়ে তারপরে এই বাটিটা বসিয়ে দিচ্ছি। বাটিটা কিন্তু কোনোভাবে ঢাকা যাবে না, এরকম ঢাকনা ছাড়াই এটা বেক করতে হবে। আর চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি লো মিডিয়ামে রেখে এটা 30 মিনিট বেক করে নিব। তো আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব। এখন হচ্ছে এটা 30 মিনিট পর। 30 মিনিট পরে কিন্তু এরকম ঝাঁঝ ওঠা শুরু করবে। আর এই 30 মিনিট পরে চুলার আঁচ একদম লো করে দিয়ে আরও 30 মিনিট বেক করে নিব। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 60 মিনিট পর। 60 মিনিট পরে এর উপরটা দেখতে এরকম হবে। তখন এর উপরে ঢাকনা দিয়ে ঢেকে এর উপরে ভেজা ভাবটা দূর করার জন্য আরও 10 থেকে 20 মিনিট এটা বেক করে নিব ঢাকনা দিয়ে। তবে অবশ্যই এখানে সিলভারের ঢাকনা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট পরে। এই পিঠাটা তৈরি করতে একটু সময় বেশি লাগে। আপনাদের ক্ষেত্রে সময়টা কিছুটা কম অথবা বেশি লাগতে পারে। পিঠাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে নিতে হবে। গরম থাকতে কোনোভাবেই কিন্তু এটা মোল্ড আউট করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি। আর দেখেন পিঠাটা কতটা জালিযুক্ত হয়েছে। তো হাজার হাজার জালিদার হয়েছে, যেটা আপনি গুনেও কিন্তু শেষ করতে পারবেন না। আর এই পিঠাটা কতটা সুপার সফট হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এই পিঠাটা ক্যারামেলের ফ্লেভারেই কিন্তু ভরপুর, এখানে কোনো ধরনের এসেন্স দেওয়া লাগবে না। আর এখন আপনাদেরকে ম্যাজিক দেখাই। কি দেখতে পেলেন তো ম্যাজিক? মনে হচ্ছে না যে একেবারে মৌচাকের বাসা? নামের সাথে পিঠাটার কিন্তু পুরোপুরি মিল আছে, একেবারে দেখতে মৌচাকের মতো। এজন্যই এই পিঠার নাম হচ্ছে মৌচাক পিঠা। ভিডিওতে বলা সম্পূর্ণ টিপস ফলো করলে আপনারাও এরকম মৌচাক পিঠা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।